ভাই ভগবানের খুব প্রিয় সাধিকা ছিলেন। তাই এনাদের দুইজনকে পরমান্নের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল। প্রহ্লাদকে তার বাবা দিয়েছিল, তার মার মারফত তার মাকে বললো, যাও এই পরমান্নটা তোমার ছেলেকে খাইয়ে এসো। তার আগে সাপের বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, কালকুট বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। তা সে যখন দিল তখন সেটা তো প্রসাদ করে দেয়নি। তারা কি প্রসাদ করে দিয়েছিল হিরণ্যকশিপু? দেয়নি। কিন্তু ওই সন্তান সে কিন্তু ভগবানকে স্মরণ করে ওইটা মনে মনে ভগবানকে নিবেদন করে তারপর তিনি গ্রহণ করেছিলেন, যার ফলে প্রহ্লাদের মৃত্যু হয়নি। যখন মীরাবাইকে দিয়েছিল ওই রকম পরমান্ন, মীরাবাই ওই রকম গিরিধারী লালকে স্মরণ করে তাকে নিবেদন করে তিনি গ্রহণ করেছিলেন, যার জন্যে মীরাবাইয়ের মৃত্যু হয়নি। তাই এতেই প্রমাণিত হয় যে যখনই আমরা ভগবানকে কোনো বস্তু নিবেদন করি তখন ভগবান তার যে খারাপ জিনিসগুলো সেগুলো তিনি শোষণ করে নেন, যার ফলে আমরা ওই রোগ থেকে বিভিন্ন বিষক্রিয়া থেকে আমরা মুক্ত হই। এটা হচ্ছে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণের মূল অর্থ। বুঝতে পেরেছেন? সেই কারণে আজকের সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ইস্কন এই ভাগবতীর যে তত্ত্ব সেই তত্ত্ব প্রকাশ করে চলেছে। হরির নাম করলে কি হয় সেটা সারা পৃথিবীতে আজকে প্রচারিত হচ্ছে ইস্কনের মাধ্যমে। তা আমরা সেই কারণে প্রতিটি গ্রামে গঞ্জে প্রত্যেকের বাড়িতে আমরা ইস্কন কি করছে, কেন তিনি ইস্কন এটা করছে সেটাকে বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে করে মানুষ তার জীবনটাকে এই জীবনেই যেন তারা আচরণ করে তাদের জীবনটাকে ধন্য করে। তাই এইগুলো হচ্ছে সংস্কারের মাধ্যমে মানুষ হওয়া যায়। নয়তো কি আমরা যদি সংস্কার না করি আমরা পশুতে রূপান্তরিত হয়ে যাব। পশু কি করে আর আমরা কি করি? পশু চারটে বিষয়: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এটাই তো। তা আমরাও আহার করছি, পশু আহার করছে, তাহলে একই রকম। তারা নিদ্রা যাচ্ছে, আমরাও নিদ্রা যাই, তাহলে একই রকম। তারা ভয় পেয়ে কে গর্তের ভেতরে থাকে, কেউ বাসা বেঁধে থাকে বা বিভিন্নভাবে থাকে, কেউ গাছের ওপরে থাকে নিচের জন্তু জানোয়ারের ভয়ে। আমরা কি করি? আমরা ভয়ের জন্য, ভয় থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা কি করি? আমরা কিসের ভয় পাই? প্রথম হচ্ছে আমাকে কেউ না কেউ আঘাত করতে পারে, এই জন্য ঘরের দরজা জানলা তৈরি করে আমরা থাকি। আবার ভয় পাই কি? কীট পতঙ্গ থেকে, সেই জন্য আমরা কি করি? মশারি খাটিয়ে মশারির ভিতরে থাকি। তাহলে ভয় থেকে রক্ষা মানে আক্রমণ থেকে রক্ষা। আর কি? বংশ বিস্তার। পশু বংশ বিস্তার করে, আমরাও বংশ বিস্তার করি। এটাকে শাস্ত্রীয় ভাষা বলছে মৈথুন। হ্যাঁ, তাহলে এই মৈথুন, ভয়, আহার, নিদ্রা, ভয়, মৈথুন মানে বংশ বিস্তার। তা আমরাও বংশ বিস্তার করছি, পশুরাও করছি। কিন্তু আমরা মানুষ কখন হব? তাহলে আমরা তো একই রকম হয়ে গেলাম, আমরাও তো পশু হয়ে গেলাম। কিন্তু আমাদের পার্থক্যটা কি? আমরা মানুষ, ওরা পশু, পার্থক্যটা কি? ওদেরও বুদ্ধি আছে, আমাদেরও বুদ্ধি আছে। হ্যাঁ, ওরা বুদ্ধি আছে, হ্যাট করলে মুখটা সরে যায়। হ্যাঁ, সরে যায় তো। তাহলে ওদেরও বুদ্ধি আছে, আমাদেরও। কিন্তু এমন কি বিশেষ জিনিস আছে মানুষের মধ্যে যেটা পশুদের নেই? বলুন, কি জিনিস নেই পশুদের, তার জন্যে আমরা মানুষ উন্নত জীব বলে আমাদেরকে আমরা গর্ব করি? সেটা কি বস্তু? আমাদের বিবেক আছে, আমাদের বিবেক আছে, আমাদের বিচার বুদ্ধি আছে। ভালো মন্দ বিচার করার জন্য বিবেক রয়েছে। হ্যাঁ, সেই বিবেকের দ্বারা অনেকে হয়তো কোনো খারাপ কাজ করতে চাচ্ছি, মনটা চাইছে, কিন্তু বিবেক আমাকে নাড়া দিচ্ছে, না এটা করো না, এটা করলে কালকে তুমি মুখ দেখাতে পারবে না সমাজে। তাই এই বিবেকটা আছে, যেটা পশুদের নেই। আর কি? আমরা
আমাদের শাস্ত্র মতো আমরা জীবনযাপন করতে পারি। আমরা যদি ইচ্ছা করি শাস্ত্র মতো আমরা জীবনযাপন করতে পারি, কিন্তু পশুরা কি শাস্ত্র মতো জীবনযাপন করতে পারে? পাখি কথা বলতে পারে সেকালে, সেকালে পাখি কথা বলতে পারে, তাহলে সেকালে মানুষ কথা বলে, কিন্তু মানুষ শাস্ত্র মতো যদি তাকে বোঝানো যায় তাহলে সে তার জীবনের যে গতি, সে গতিটা পরিবর্তন করতে পারে, যেটা কোনো পশু পারে না। তাহলে পশুর সঙ্গে মানুষের এই হচ্ছে পার্থক্য। প্রথম কথা যে আমরা যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেটা কোন পরিবার? সেটা কি কোনো সনাতন পরিবার, যাকে আমরা এমনি সাধারণ বলে থাকি হিন্দু পরিবার কিনা? যদি আমরা হিন্দু পরিবার মানে এটা সনাতন পরিবার, তাহলে সনাতন পরিবারেই যদি আমি জন্মগ্রহণ করি, এটা কি আমার ইচ্ছায় জন্মেছি? ওই শিশুটা যে জন্মিয়েছে ওর ইচ্ছায় কি জন্মিয়েছে? কারোর না কারোর ইচ্ছায় এখানে ওকে প্রেরণ করা, পাঠানো হয়েছে। আমাদের যে জন্ম হয় আমাদের সমাজে অনেক, আজকে ওই যে শিশুটা জন্মিয়েছিল যেদিন, ওই দিন অনেক পরিবারে, এক মুসলমান পরিবারে হতে পারে, খ্রিস্টান পরিবারে ওই সময়ে জন্মিয়েছে, তাই নয় কি? হ্যাঁ কি না? ওই সময়ে বিভিন্ন পরিবারে সন্তান জন্মিয়েছে। তাহলে এই ছেলেটিকে এখানে জন্ম দিল, ওই ছেলেটিকে ভগবান ওই পরিবারে জন্ম দিল, ওই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত একটা পরিবারে জন্ম দিল কেন? এটা কি কোনোদিন আমরা বিচার করেছি? কোনোদিন আমরা চিন্তা করেছি? আমরা করিনি। অনেকে ধর্মান্তরিত হচ্ছে, ধর্মান্তরিত হতে না বলা হয়নি, হোক, কিন্তু আমাদের লক্ষ্য সে যেন উপরের দিকে উঠে, নিচের দিকে যেন না হয়। আমি কি বলছি বুঝতে পেরেছেন? ধর্ম থেকে এক ধর্ম থেকে আরেক ধর্ম, মানে এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায় যাক, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে বিচার করতে হবে, তার বিবেককে দিয়ে জানতে হবে যে আমি যেখানে আছি সেখান থেকে উপরের স্তরে উঠব না নিম্নের স্তরে যাব। বুঝতে পেরেছেন? ওই যে শিশুগুলো, 4টে শিশু জন্মিয়েছে 4টে সম্প্রদায়ের বাড়িতে, তার অর্থ হচ্ছে ওদের অতীতের যে জীবনগুলো ছিল তার স্বীকৃতির ফলে সে এক একটা পরিবারে এসছে। এই যে শিশুটা এ পরিবারে এসছে, এটা সনাতন ধর্মে হিন্দু পরিবারে এসছে, ওর আগের যে জন্মটা ছিল সেটা স্বীকৃতির ফলে ও এই পরিবারে এসছে। ওই সময় অন্য যেসব ছেলে মেয়ে তাদের যে স্বীকৃতি, তার স্বীকৃতির স্তর অনুযায়ী সে সেই সব পরিবারে গেছে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? বুঝতে পেরেছেন কি? অর্থাৎ আমি এই হিন্দু পরিবারে এসেছি, সনাতন ধর্মের অন্তর্গত। এই সনাতন ধর্মটা কবে শুরু হয়েছিল তার ইতিহাস এখনো পাওয়া যায়নি। শুধু শাস্ত্রে নির্দেশ দিচ্ছে যে ভগবান সর্বপ্রথম এই জড়জগতের যে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা, তাকেই এই জ্ঞানটা দান করেছিলেন। সেদিন থেকে সনাতন ধর্মের ইতিহাসটা আমরা পেয়ে আছি। কিন্তু অন্যান্য যেসব ধর্ম সেখানে নির্দিষ্ট একটা সময় আছে। তাহলে সনাতন ধর্মের আমরা ইতিহাস যদি খুঁজি, আমরা জানতে পাই সনাতন ধর্মের ভেতর থেকে যে যেদিন ভগবান ব্রহ্মার কানে এই জ্ঞানটা দিয়েছিলেন, সেদিন থেকে ধর্ম, এই সনাতন ধর্ম চালু হয়েছে। এই ছেলেটা ওই ধর্মের ভেতরে এসছে, ওই পরিবারের ভেতরে জন্ম নিয়েছে। তাহলে এটা কোথা থেকে এসছিল না ভগবানের কাছ থেকে ব্রহ্মার মারফত আমরা পেয়েছি। সেই পরিবারের ভেতরে ওই সন্তানটা এসছে। তাহলে কতটা উন্নত, যেটা সরাসরি ভগবানের কাছ থেকে এসছে, সেটা কত উন্নত পরিবার। ওই ছেলেটি যদি ধর্মান্তরিত হয়ে অন্য একটা পরিবারে যায়, তখন সে গিয়ে নিম্ন গতিতে চলে যাবে, নিম্নে ধেয়ে যাবে। সেটা কি আমরা চাইব? তাহলে হয় এই ধর্ম থেকে সে তার জীবনটাকে আরো বেশি উচ্চ স্তরে নিয়ে যাবে। এবার আমি বললাম উচ্চ স্তর, এই উচ্চ স্তর সম্বন্ধে কি বুঝবেন? আমরা এই যে জড়জগতের মানুষ,
সারা পৃথিবীতে যত মানুষ আছে তারা 4 লক্ষ স্তরে আছে, 4 লক্ষ স্তরে আছে। আমরা যে স্তরে আছি আমাদের থেকে আরো উন্নত স্তরে ঋষি মহারিষি যারা, তারা এই চুপ করে বস, একবার চুপ, কথা বলবি না। তারা একটা স্তরে আছে। মুনি ঋষিরা, আজও মুনি ঋষিরা রয়েছেন হিমালয় পর্বতের অনেক গুহায়। হ্যাঁ, মুনি ঋষিরা তারা আমাদের থেকে অনেক ওপরের স্তরে। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শুনেছি, আমরা বামা খেপার নাম শুনেছি, আমরা তৈলঙ্গ স্বামীর নাম শুনেছি কি না? তারা একটা স্তরে আছে। এই স্তর বিন্যাস করলে এই 4 লক্ষ স্তরের মধ্যেই মানুষ সীমাবদ্ধ। কি বললাম? এই 4 লক্ষ স্তরের মধ্যেই মানুষ সীমাবদ্ধ। একটা স্তর থেকে আর একটা স্তরে উঠতে হয়। আমরা জন্মে একটা স্তরে রয়েছি, যখন গুরু চরণাশ্রয় করলাম একটা স্তরে উঠলাম, দীর্ঘদিন জীবনযাপন করার পর সেই স্তর থেকে আরও একটা উপরের স্তরে যাব। এইভাবে আমরা স্তর বিন্যাস করলে 4 লক্ষ স্তর। তাহলে আমরা যদি সনাতন ধর্মের স্তরটা যদি ভাগ করি তাহলে এইরকমভাবে স্তরে রয়েছে। আর অন্যান্য ধর্ম যারা আছে তাদেরও এইরকম স্তর ভাগ আছে। এই নয় যে কেবলমাত্র সনাতন ধর্মের স্তর আছে, অন্য কোনো ধর্মের স্তর নেই। প্রতিটা ধর্মে এইরকম স্তর রয়েছে। এবার কথা হচ্ছে, তাহলে জগতে এত রকম ধর্ম কেন? বলছে এটা এত রকম ধর্মটা কথাটা ভুল। এত